এই অবস্থা কেন তোমার? ভিজে পুরো চুপচুপা। ভাই বাইরে এত বৃষ্টি, লিটারালি রেইনিং ক্যাটস এন্ড ডগস। আচ্ছা, ক্যাটস এন্ড ডগ মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাইরে? অনেক অনেক বেশি। আচ্ছা আচ্ছা। জারিফ, একটা বিষয় তোমার কথা শুনে মনে পড়লো, আমাদের এই ক্যাটস এন্ড ডগ ওয়ার্ডটা তো একটা ইডিয়ম, রাইট? জি জি ভাই। এটা ছোটবেলা থেকে আমরা ব্যবহার করে আসতেছি, কিন্তু এখানে বৃষ্টির ক্ষেত্রে ক্যাটস এন্ড ডগ ওয়ার্ডটা মানে কেন ব্যবহৃত হচ্ছে? কুকুর বেরো তার বৃষ্টি হচ্ছে না, তো কেন? ভাই মূলত নর্স মিথোলজিতে ক্যাটস কে বলা হতো থান্ডারের প্রতীক এবং ডগসদেরকে বলা হতো উইন্ড বা স্টর্মের প্রতীক। সো যেই বৃষ্টিটা অনেক বেশি থান্ডার এবং স্টর্মের সাথে আসে সেটাকে ইংলিশে আমরা পরে এসে আমরা বলি রেইনিং ক্যাটস এন্ড ডগস। আচ্ছা আচ্ছা, বাট ভালো কথা। বাট আমি শুনছিলাম যে গ্রিক মিথোলজিতে তোমার এই কাটাডক্স একটা ওয়ার্ড ছিল, এটার অর্থ হচ্ছে বিয়ন্ড বিলিফ। এটা যেন যখন বিশ্বাসের বাইরে চলে যায় তখন কাটাডক্সা ওয়ার্ডটা ব্যবহৃত হতো, এবং ওই কাটাডক্সা থেকে বেসিক্যালি ক্যাটস এন্ড ডগ ওয়ার্ডটা আসছে। এটা কতটুকু ভ্যালিড? ভাই এইটাও ভ্যালিড। এমনকি আরো একটা থিওরি আছে যে ল্যাটিন থেকে আসা শব্দ যেটা ফ্রেঞ্চ ওয়ার্ডে চলে আসে কাটা ডুপে, এই ওয়ার্ডটা যখন ইংলিশে আসে যার অর্থ ছিল ওয়াটারফল বা ঝর্ণা, এটা ইংলিশে এসে ক্যাটস অ্যান্ড ডগস হয় ইংলিশের কালার মিক্স করে, এবং এটার অর্থ হয়ে যায় যে পোরিং রেইন বা অনেক বেশি রেইন। আচ্ছা, তার মানে আমরা এই যে ক্যাটস এন্ড ডগের যে অরিজিনটা, এটা বিভিন্ন দিকের সংমিশ্রণে আসছে মেবি, তাই তো? জি ভাই। মানে অরিজিন, রাইট যে অরিজিন, সেটা আমরা বের করতে কি পারবো? ভাই অনেক লিঙ্গুইস্টিক অনেকগুলো সোর্সের কথা বলেন এবং লিঙ্গুইস্টিকরা কখনোই এই ইডিয়মের অরিজিন নিয়ে একমত হতে পারেনি। এরকম প্রত্যেকটা ভাষাতেই কিছু শব্দ আছে যেগুলোর অরিজিন অনেক মিস্টেরিয়াস, এবং এই মিস্টেরির মাধ্যমেই আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি প্রতিদিন। আসলে সব ল্যাঙ্গুয়েজে এরকম কিছু শব্দ থাকে যে আমরা বুঝতে পারছি না, মানে ব্যবহারটা কি করছি কিন্তু এটা অরিজিনটা কোথায় সেটা বুঝতে পারছি না। মোটামুটি সব ল্যাঙ্গুয়েজে আছে। জি ভাই, সত্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার।